সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি, ক্লিক করুন বেল আইকন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কর্ম করে যাও, ফলের আশা করো না। যে ব্যক্তি নিঃস্বার্থভাবে কর্ম করে সে সর্বদা শান্তি ও সাফল্য লাভ করে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় বিষ্ণুদেবের জয়। নমস্কার বন্ধুগণ, আজ 19শে জুন 2026, আজকের বার শুক্রবার। জেনে নেব আজকের দিনে এই রাশি এবং এই লগ্নের জাতক ও জাতিকাদের জন্য দিনটি কেমনভাবে কাটতে চলেছে, কোন কোন বিষয়ে আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই রাশির মানুষদের জন্য গ্রহগতির গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, পাশাপাশি আপনার শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন ইত্যাদি সম্পর্কেও জানতে পারবেন। তো বন্ধুগণ, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি অনেকটা উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনজনদের সঙ্গে আজকের ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। যেহেতু আজ শুক্রবার, তাই মাতা লক্ষ্মীর আরাধনা করুন। মাতা লক্ষ্মীর মন্ত্র কিংবা ভগবান বিষ্ণুদেবের মন্ত্র শ্রবণ করলে জীবনে মহাপরিবর্তন লক্ষ্য করবেন। যে কোনো কাজকর্মের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। মন থেকে ভালোবেসে একটিবার কমেন্টে জয় মা লক্ষ্মী অথবা জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে যান। মাত্র একবার কমেন্টে লিখতে হয়তো আপনাদের খুব বেশি সময় লাগবে না, তাই একটিবার ভালোবেসে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে কমেন্টে লিখে যান। ভগবানের জন্য দেওয়া সময় কখনোই বৃথা যাবে না। এছাড়া যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন, কমেন্টে ভালোবেসে মহান আল্লাহর নামটি লিখে যাবেন, কিংবা আপনারা যাকে বিশ্বাস করেন, যে দেবতাকে ভালোবাসেন, তার নামটাই কমেন্টে লিখে যাবেন। কারণ ঈশ্বর এক এবং অদ্বিতীয়, কেবলমাত্র নাম ও রূপটাই আলাদা। তো চলুন প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকার সম্পর্কে। আজ শুক্লপক্ষের পঞ্চমী তিথি, যা থাকবে বিকেল 5টা বেজে 2 মিনিট পর্যন্ত। আজকের নক্ষত্র অশ্লেষা, যা থাকবে সকাল 10টা বেজে 7 মিনিট পর্যন্ত। আজকের করণ ববকরণ, ভোর 5টা বেজে 56 মিনিট পর্যন্ত থাকবে। এরপর বাল্বকরণ থাকবে বিকেল 5টা বেজে 2 মিনিট পর্যন্ত। আজকের যোগ হর্ষণ, যা থাকবে দুপুর 2টো বেজে 53 মিনিট পর্যন্ত। এরপর জানব সূর্য গণনা ও চন্দ্র গণনা সম্পর্কে। আজকে সূর্যোদয়ের সময় সকাল 5টা বেজে 23 মিনিটে এবং সূর্যাস্তের সময় সন্ধ্যা 7টা বেজে 21 মিনিটে। আজকের চন্দ্র রাশি হচ্ছে কর্কট রাশি। আজকের দিনে যারা জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে কর্কট রাশি। আজকের চন্দ্রোদয়ের সময় সকাল 9টা বেজে 46 মিনিটে এবং চন্দ্রাস্তের সময় রাত্রি 11টা বেজে 7 মিনিটে। এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময়ের সম্পর্কে। ওভারঅল রাশির জন্য আজকের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে বেলা 11টা বেজে 54 মিনিট থেকে দুপুর 12টা বেজে 50 মিনিট পর্যন্ত। তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন, যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে। আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন। এছাড়া আজকের অশুভ সময় দুপুর 12টা বেজে 50 মিনিট থেকে দুপুর 1টা বেজে 46 মিনিট পর্যন্ত। তো আজকের এই দিনে এই অশুভ সময় আপনারা অবশ্যই প্রত্যেকে সতর্ক থাকবেন। এই সময় কোনো শুভ কাজকর্ম শুরু করবেন না। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মীর জয়। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পজিটিভ এনার্জিতে ভরপুর আছেন। আজকে আমরা কথা বলতে চলেছি বৃষ রাশির জাতক ও জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন হতে চলেছে সেই সম্পর্কে। আজকের গ্রহ নক্ষত্রের যে বিশেষ অবস্থান তৈরি হয়েছে তা আপনাদের জীবনে ঠিক কী ধরনের পরিবর্তন আনতে চলেছে তা নিয়ে আমরা একদম গভীরে গিয়ে আলোচনা করব। বৃষ রাশির জাতক এবং জাতিকারা আজ চন্দ্রের গোচরের ফলে আপনাদের মনের গভীরে এক অদ্ভুত প্রশান্তি এবং একই সাথে কিছু আবেগপূর্ণ পরিবর্তন আপনারা অনুভব করতে পারবেন। আজকের দিনে আপনাদের সমস্ত ধ্যান ধারণা এবং চিন্তাভাবনা মূলত আপনাদের নিজের গৃহ, পরিবার এবং অভ্যন্তরীণ মানসিক শান্তির চারপাশে আবর্তিত হবে। আজ আপনারা বাইরের কোলাহল বা দৌড়ঝাঁপের চেয়ে নিজের পরিবারের সাথে সময় কাটাতে বেশি চাইবেন। মনের ভেতরে এক ধরনের মাতৃসুলভ স্নেহ এবং যত্নশীল মনোভাব জাগ্রত হবে। আপনাদের কথা বলার মধ্যে আজ একটা আলাদা মাধুর্য থাকবে, যা দিয়ে আপনারা খুব সহজেই অন্যের মন জয় করে নিতে পারবেন। তবে একটি বিষয় সতর্ক থাকতে হবে, আজকের গ্রহ নক্ষত্রের যে অবস্থান তাতে আপনারা মানসিকভাবে কিছুটা বেশি সংবেদনশীল বা সেন্সিটিভ হয়ে পড়তে পারেন। অন্যের ছোট কোনো কথাও আজ আপনাদের মনে গভীরভাবে দাগ কাটতে পারে। তাই আজ চেষ্টা করবেন নেগেটিভ চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আবেগের চেয়ে যুক্তিকে বা লজিককে বেশি গুরুত্ব দেবেন। জেনে নেব এবার কর্মজীবনের সম্পর্কে। যারা বিভিন্ন সরকারি বা বেসরকারি সংস্থায় চাকরি করছেন, আজকের দিনে কর্মক্ষেত্রে আপনাদের জন্য একটি ভারসাম্য বজায় রাখার দিন।
আজ চন্দ্রের গোচরের প্রভাবে কর্মক্ষেত্রে আপনারা আপনাদের দায়িত্বগুলো অত্যন্ত যত্ন সহকারে পালন করতে পারবেন। তবে খেয়াল রাখবেন বসের সাথে বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষের সাথে কথা বলার সময় যেন কোনোভাবেই আপনাদের আবেগ নিয়ন্ত্রণ বাইরে না যায়। আজকে আপনাদের কাজের পরিবেশ বেশ অনুকূলে থাকবে, সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন, কিন্তু আপনার মন বারবার নিজের ঘরের দিকে বা পারিবারিক কোনো চিন্তার দিকে টানতে পারে। তাই অফিসে থাকাকালীন নিজের ফোকাস 100% কাজের প্রতি রাখার চেষ্টা করবেন। আজ কোনো বড় দায়িত্ব পেলে সেটি কনফিডেন্সের সাথে গ্রহণ করুন এবং অবশ্যই কিন্তু সাফল্য আসবেই। যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য আজকের দিনটি দারুণ কিছু সম্ভাবনাময় নিয়ে এসেছে। আজকের গ্রহ নক্ষত্রের প্রভাবে বিশেষ করে যারা জমি জায়গা প্রপার্টি ইন্টেরিয়র ডেকোরেশন কৃষিজাত দ্রব্য রেস্টুরেন্ট বা গাড়ির ব্যবসার সাথে যুক্ত তারা আজ অভাবনীয় লাভের মুখ দেখতে পারেন। আপনাদের ব্যবসায়িক লেনদেন আজ অত্যন্ত মসৃণ হবে। যদি কোনো নতুন পার্টনারশিপ ডিল সাইন করার কথা ভেবে থাকেন তবে আজকের দিনটি অত্যন্ত শুভ। ক্লায়েন্টদের সাথে আজ আপনারা খুব সুন্দর একটি আত্মিক এবং বিশ্বাসের সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হবেন, যা আপনাদের ব্যবসাকে দীর্ঘমেয়াদীভাবে লাভবান করবে। এছাড়া যে সকল বৃষ রাশির জাতক এবং জাতিকারা দীর্ঘদিন ধরে নিজের স্বপ্নের চাকরির খোঁজ করছেন তাদের জন্য আজকের দিনে নতুন কোনো সুখবর আসতে পারে। আজ আপনাদের হোমটাউন বা বাড়ির কাছাকাছি কোনো জায়গা থেকে কাজের সুযোগ আসার এক প্রবল সম্ভাবনাময় রয়েছে, অথবা কোনো ওয়ার্ক ফ্রম হোম সুযোগও কিন্তু আপনাদের দরজায় আসতে পারে। তাই অবশ্যই আত্মবিশ্বাসের সাথে আপনাকে কিন্তু ভরসা রাখতে হবে এবং আপনি যদি কোনো সৃজনশীল কাজের সাথে যুক্ত আছেন, কম্পিউটার রিলেটেড কিংবা কোনো এডিটিং রিলেটেড, অ্যানিমেশন রিলেটেড কিংবা ভিডিও এডিটিং সম্পর্কে যদি আপনার মধ্যে নলেজ আছে তাহলে কিন্তু অবশ্যই হোমওয়ার্ক করার একটা সম্ভাবনা আসতে পারে। অবশ্যই কিন্তু আপনাকে ফ্রিল্যান্সিংয়ের জন্য চেষ্টা করতে হবে। এরপর জানবো পরিবার, প্রেম জীবন ও দাম্পত্য জীবনের সম্পর্কে। পারিবারিক দিক থেকে আজকের দিনটি আপনাদের জন্য অত্যন্ত স্পেশাল হতে চলেছে। আজকের দিনে পারিবারিক সুখ শান্তি এবং গৃহের পরিবেশকে সুন্দর রাখাই আপনাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়াবে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আজ এক অনন্য মাত্রায় পৌঁছবে। একে অপরের প্রতি যত্নশীল মনোভাব আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে। যদি আপনাদের সম্পর্কে আগে থেকে কোনো ভুল বোঝাবুঝি বা তিক্ততা চলে আসছিল তবে আজ একটু মন খুলে কথা বলে দেখুন, সমস্ত মেঘ কেটে যাবে। আজকের দিনে রোমান্স থাকবে আপনাদের সম্পর্কের পরতে পরতে। পরিবারের বয়স্ক সদস্যদের বিশেষ করে মায়ের স্বাস্থ্যের দিকে আজ আপনাদের একটু বিশেষ নজর দিতে হবে। পরিবারের সাথে বসে একসঙ্গে ডিনার করা বা কোনো সুন্দর স্মৃতি রোমন্থন করা বা কোনো সুন্দর স্মৃতি মনে করা আজকের দিনটি আপনাদের কাছে স্মরণীয় করে তুলবে। জেনে নেব এবার শিক্ষা জীবনের সম্পর্কে। ছাত্রছাত্রীদের জন্য আজকের দিনটি মনোযোগ এবং একাগ্রতার দিন। আজ আপনারা বাড়িতে বসে বা নিজের চেনা পরিবেশে বসে পড়াশোনা করলে সবচেয়ে বেশি সুফল পাবেন। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আজকের দিনে আপনাদের বেসিক বা ফাউন্ডেশন ক্লিয়ার করার দিকে বেশি নজর দিতে হবে। তবে হ্যাঁ, মাঝে মাঝে মনের মধ্যে একটু অস্থিরতা বা দিবাস্বপ্ন দেখার প্রবণতা আসতে পারে। বইয়ের সামনে বসে অন্য কোনো পারিবারিক চিন্তায় মন হারিয়ে যেতে পারে। এই জায়গাটায় আপনাকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে এবং আপনাকে আপনার ফোকাস ঠিক রাখতে হবে, তবেই কিন্তু আপনি শিক্ষা জীবনে উন্নতি করতে পারবেন। এরপর জানবো স্বাস্থ্য জীবনের সম্পর্কে। স্বাস্থ্যের দিক থেকে বৃষ রাশির জাতক ও জাতিকাদের আজ মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের গ্রহের অবস্থান অনুযায়ী আপনাদের বুকে বা শ্বাসযন্ত্রের সামান্য অস্বস্তি, কফ বা ঠান্ডাজনিত সমস্যা দেখা যেতে পারে। যারা অ্যাস্থমা বা অ্যালার্জির সমস্যায় ভোগেন তারা আজ একটু বিশেষ সাবধানে থাকবেন। এছাড়া অতিরিক্ত আবেগ বা চিন্তার কারণে মানসিক ক্লান্তি আসতে পারে, যার প্রভাবে আপনাদের ঘুমের উপর পড়তে পারে। তাই আজ পর্যাপ্ত পরিমাণে জলপান করুন এবং এমন খাবার খাবেন যা সহজে হজম হয়ে যায়। সকাল উঠে কিছুক্ষণ প্রাণায়াম বা মেডিটেশন করে আজকের দিনটি শুরু করুন, দেখবেন আপনাদের জীবনে সমস্ত কিছুই পজিটিভিটি হচ্ছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি অত্যন্ত স্থিতিশীল এবং শুভ। আজ আপনাদের অর্থ সঞ্চয় করার প্রবণতা বাড়বে। আপনারা যদি আপনাদের জমানো টাকা নিজের বাড়ি তৈরি করা, ফ্ল্যাট কেনা, বাড়ির জন্য কোনো দামি আসবাবপত্র কেনা বা যানবাহন কেনার কাজে বিনিয়োগ করতে চান তবে আজকের দিনটি তার জন্য অত্যন্ত পারফেক্ট সময়। আজকের দিনে আপনাদের শুভ রং হচ্ছে হালকা হলুদ অথবা সাদা। এই রঙের পোশাক আজ আপনাদের মানসিক শান্তি এবং পজিটিভিটি বাড়িয়ে তুলবে। এছাড়া আজকের শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোণ। কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য বের হওয়ার সময় এই দিকে মুখ করে বের হলে কাজে সাফল্য আসার সম্ভাবনা থাকবে। আপনাদের জন্য আজকের শুভ রত্ন হচ্ছে সাদা পোকরাজ। এছাড়া আপনাদের শুভ সময় হচ্ছে সকাল 8টা 30 থেকে সকাল 10টা 15 পর্যন্ত এবং বিকেলে 4টা 30 থেকে সন্ধে 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে চেষ্টা করুন আপনাদের জরুরি কাজগুলো সেরে ফেলতে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা ভালো থাকুন, সাবধানে থাকুন এবং সুস্থ থাকুন। নমস্কার, জয় রাধে রাধে।